12 জানুয়ারি 1965 সরকারের ব্যাপক ধরপাকড় ও নির্যাতনের কারণে সন্ত্রস্ত টাঙ্গাইল জেলার নেতাকর্মীদের পাশে দাঁড়াতে ছুটে এলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বললেন, জনগণের সংগ্রাম কোনোদিন ব্যর্থ হয় না এবং জনসমর্থনহীন কোনো সরকার কোনোদিন দেশ শাসন করতে পারে না। 12 জানুয়ারি 1967 কারাগারে বসে শেখ মুজিব লিখলেন, সকালবেলা জেলের মধ্যে ঈদ হবে, কারণ সরকারের হুকুম। অনেক সিপাহী ও জেল কর্মচারী রোজা ভাঙতে রাজি হয় নাই, তবে কয়েদিদের নামাজ পড়তেই হবে, ঈদ করতেই হবে। শুনলাম পশ্চিম পাকিস্তানে সরকারি লোক চাঁদ দেখেছে। পশ্চিম পাকিস্তানে উন্নতি হলে পূর্ব বাংলার উন্নতি হয়। 1000 মাইল দূরে পশ্চিম পাকিস্তানে চাঁদ দেখেছে, এখানে নামাজ পড়তেই হবে। পূর্ব বাংলার লোক সেই দিনই ঈদের আনন্দ ভোগ করতে পারবে যেদিন তারা দাসত্ব থেকে মুক্তি পাবে এবং দেশের সত্যিকারের নাগরিক হতে পারবে। 12 জানুয়ারি 1971 ঢাকা সফররত প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে অংশ নিলেন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক চলল 110 মিনিট। 12 জানুয়ারি 1972 বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের বঙ্গবন্ধু বললেন, বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 12 জানুয়ারি 1973 কেন্দ্রীয় মহিলা সংস্থা কেন্দ্রে আয়োজিত মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিতা নারীদের তৈরি হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এই নারীরা যাতে স্বাধীন বাংলার প্রকৃত নাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন, সেজন্য সরকার সম্ভাব্য সবকিছুই করবে। বঙ্গবন্ধু বললেন, এই নারীদের পুনর্বাসন করা আমাদের জাতীয় দায়িত্ব।